গিন্নি, খিদে লেগে গেছে, কটা চা মুড়ির ব্যবস্থা অন্তত করো। হাতের কাজটা করে নি, তারপরে চা করে দিচ্ছি। কি বার উঠলে না? কাজটা করে নি। আরে তোমার হাতের কাজ জীবনে কোনোদিন শেষ হবে না। তুমি আগে আমার চা মুড়িটা দাও তো, তারপর আবার আমার সঙ্গে এসে কাজ করবে। শেষে খাওয়ারও সময় পাবো না, গাড়ি চলে আসবে। এত ব্যস্ত ব্যস্ত চা বানানো যায় না। এই যে চা নাও। দাও। তাড়াতাড়ি মালগুলো রেডি করতে হবে, গাড়ি এখনই এসে পড়বে। হাতে হাতে একটু ধরো। ধরছি। না, তুমি তাড়াতাড়ি চলে আসো। কাঁঠালগুলো ফেটে ফেটে কি অবস্থা হয়েছে, বিক্রি করবো কিভাবে? ব্যাস কমপ্লিট। গিন্নি, এই কাঁঠাল বেচে আমাদের কোনো লাভ নেই জানো তো। কাঁচা কাঁঠাল কিনে এনি, দেখো পচে যায়, ফেটে যায়, বাড়িতে বসে পেকে যায়। যদি ছোট থাকতে ইঁচড় বেচা যায় তবেই 2 পয়সা ধরে পাওয়া যায়, তাই না গিন্নি? কথা বলে উত্তর দেয় না। যে ব্যবসায় লাভ নেই সেই ব্যবসা করো কেন? আরে গিন্নি, এটা সিজনের ফল, বাধ্য হয়ে বিক্রি করতে হয়। গিন্নি, কাঁচামালের ব্যবসা তো, যা বিক্রি করি তার থেকে বেশিরভাগ ক্ষতি হয়ে যায়। এই দেখো পচে গেছে, ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কাঁঠাল বিক্রি করতে গেলে দাম পাবো তুই বল? আমি জানি দাম পাবে কিনা তুমিই জানো। তোর সাথে না একটা কথা বলে আমি শান্তি পাই না। আর তুই বুঝিসও না কখন কি বলতে হয়, সবসময় তোর মুখে নুনি পোড়া কথা। কেন, আমি কি দোষের কথা বলেছি? সে বোঝার তোর ক্ষমতা নেই। তুই একটা কথা শুন, তুই আমার কথা বুঝিস আর নাই বুঝিস, আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তুই হ্যাঁ করবি, তাতেও মনটা শান্তি পাবে। ঠিক আছে। তা বুদ্ধুরাম কোথাকার, মাথায় কোনো বুদ্ধি নেই। এই দেখো এই কাঁঠালটা পচে কি হয়ে গেছে। হ্যাঁ কেউ কিনবে? হ্যাঁ এ কি জ্বালা! এই হ্যাঁ হ্যাঁ, এ কি কথা? হ্যাঁ, আমি কি করব? তুমি তো আমাকে বলেছো হ্যাঁ বলতে। এ কি জ্বালা! আরে কখন কি হ্যাঁ বলতে হবে তাও তোমার শিখিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ কি যন্ত্রণা, একটু কথা বলে শান্তি পাই না। হ্যাঁ আবার হ্যাঁ, মাথায় কোনো বুদ্ধিও নেই। হ্যাঁ এ কি জ্বালা! হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে তুমি যাও তো, তোমার কাজ করা লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, আমার নাকি বুদ্ধি নেই। দেখি আমি ওনাকে একটা বুদ্ধি দিয়ে আসি, ওনার যদি কাজে লাগে। এই যে শুনছো শুনছো, কি? তোমাকে একটা বুদ্ধি দিতে আসলাম, দেখো তো কাজে লাগে নাকি। কি বুদ্ধি? তুমি যে ব্যবসা করছো এই ব্যবসায় তোমার লস হচ্ছে, তোমার দাদা যে ব্যবসা করছে তুমি সেই ব্যবসা করতে পারো না? তোমার দাদা 20 টাকা করে পেঁয়াজ কিনে এনেছে, 15 টাকা করে বিক্রি করছে, তুমি সেই ব্যবসা করতে পারো না? এ বলে কি? হ্যাঁ এই নাকি আমার বুদ্ধি দিতে এসছিস তুই? হ্যাঁ, এই 20 টাকা করে পেঁয়াজ কিনে 15 টাকা করে বিক্রি করছে, এতে লাভ হয় না লস হয় দেখেছিস একবার ভেবে? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ করিস না। হ্যাঁ বললেও দোষ, না বললেও দোষ। 20 টাকা করে পেঁয়াজ কিনে 15 টাকা করে বিক্রি করছে, এতে লাভ হলো না লস হলো তুই বুঝিস? না তো, আমি কিছুই বুঝি না, সব তুমিই বোঝো। এই মুখে মুখে তর্ক করা তো ভালো শিখছো, কত বুদ্ধি কেন তোর? এই তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, আগে বল। নাকে নাই, কানবি না কানবি না, শোন। এই চুপ, চুপ। এই বলতো 20 টাকা করে পেঁয়াজ কিনে 15 টাকা করে যদি বিক্রি করতে হয়, লাভ হয় না লস হয় বলতো? বল। পারি শুধু কান্না করতে, মূর্খ কোথাকার। এই তুই কানবি না বলবি? তুমি তো লেখাপড়া করে মানুষ, তুমি খাতা কলম নিয়ে হিসাব করতে বসো, তোমার তাই ভুল হয়। আমি আমি মূর্খ মানুষ, 3 টাকা 4 টাকা মিলে কত হয়?
আমি সেটাই বুঝি না। আমার আঙুল গুনে গুনে হিসাব করতে হয়, নইলে মাটিতে দাগ দিয়ে হিসাব করতে হয়। আমার না একটু দেরি হয়, আমি হিসাব ঠিকই করি, কিন্তু একটু সময় লাগে। দাদা দিদিকে বলেছিল 20 টাকা করে পেঁয়াজ কিনেছে, এখন 15 টাকা করে বিক্রি করছে, তাই আমি তোমাকে বলেছি। আচ্ছা, তুই যদি শুনে থাকিস তাহলে শোন, দাদা 20 টাকা করে পেঁয়াজ কিনে এনেছে, 15 টাকা করে বিক্রি করছে, তার মানে পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, তাই 15 টাকা করে বিক্রি করছে। এবার বল তো তুই কত টাকা লাভে বিক্রি করছে না লসে বিক্রি করছে, বল তো, বল। আর তুই যদি সত্যি শুনে থাকিস 20 টাকা করে পেঁয়াজ কিনে 15 টাকা করে বিক্রি করছে, তাহলে হিসাব করে বল কত টাকা লাভ হলো আর কত টাকা লস হলো, বল। ও তো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তাই 15 টাকা বিক্রি করছে। এবার হিসাব করে বল তুই কত টাকা লাভ হলো আর কত টাকা লস হলো, বল তো। আমি তো তোমায় আগেই বলেছি আমার আঙুল গুনে বলতে হয়। আমি যদি এখন তোমায় আঙুল গুনে বলতে যাই, তোমার ভাত রান্নাই হবে না, আমি রাতে বলবো। ওরে মাথা মোটা, 20 টাকা করে পেঁয়াজ কিনে যদি 15 টাকা বিক্রি করে তাহলে 5 টাকা লস হয়, বুঝলি? বুঝলে না কিছু? আমি এখন তোমাকে বলতে পারবো না, রাতে বলবো। এখন তোমাকে বলতে গেলে ভাত রান্নাই হবে না, তোমায় খেতে দিতে পারবো না। ওরে আমি বুঝালাম কি এতক্ষণ ধরে, 5 টাকা লস হয়, 5 টাকা। আমি রাতে বলবো। ঠিক আছে, তুই রাতেই বলিস, যা এখন রান্না কর। এ জীবনেও বুঝবে না।